আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে স্কিল আইটিভিটির পক্ষ থেকে। আশা করছি সবাই ভালো আছেন। সো আজকে অলরেডি আপনারা থাম্বনেল দেখে বুঝে গেছেন আজকে কি নিয়ে আলোচনা করব। আজকে আমরা আলোচনা করব হচ্ছে ট্যাগ টাইটেল নিয়ে। কারণ আমরা জানি ট্যাগ টাইটেলই একমাত্র আপনার ডিজাইনকে হচ্ছে র্যাঙ্কিং এ নিয়ে আসতে পারে। আমরা যারা হচ্ছে স্পেশালি মাইক্রোস্টকে কাজ করি, স্পেশালি গ্রাফিক ডিজাইন নিয়ে কাজ করি, বিভিন্ন মাইক্রোস্টক সাইট লাইক অ্যাডোবি স্টক, শাটারস্টক, ফ্রিপিক, তারপর ব্যাকটিজি, পিএনজি থ্রি, এগুলোতে আমরা যারা কাজ করি তাদের প্রতিনিয়ত একটা জিনিস খুবই প্রয়োজনীয় ডিজাইন আপলোড বা সাবমিট দিতে গেলে, সেটা হচ্ছে প্রপার ট্যাগ টাইটেল দেওয়া। সো এই ট্যাগ টাইটেল দিতে গেলে আমরা অনেক সময় বিরক্ত হয়ে যাই যে প্রপারলি পাচ্ছি না, আবার যেগুলো দিচ্ছি সেগুলো র্যাঙ্কিং করছে না। তো আজকে আমরা দেখব খুবই ইজি ওয়েতে কিভাবে প্রপারলি ট্যাগ টাইটেল আমরা ডিজাইনের জন্য কালেক্ট করতে পারি, ঠিক আছে? আর ট্যাগ টাইটেলটা এই জন্যই প্রয়োজনীয়, যখন আপনি একটা ডিজাইন মার্কেট প্লেসে দিবেন, সেই ডিজাইনটা যদি আপনি র্যাঙ্কিং করাতে চান তাহলে এই ট্যাগ টাইটেল আপনার খুবই প্রয়োজনীয়। আদারওয়াইজ যদি ট্যাগ টাইটেল গুলো ভালো না হয়, আপনি যত ভালো ডিজাইনই করেন, যতগুলো ডিজাইনই আপনি সাবমিট করেন, সেগুলো তেমন একটা পারফর্ম করবে না। তো আজকে আমরা দেখি কিভাবে ট্যাগ টাইটেল গুলো ম্যানেজ করতে হয়। ওকে, তাহলে আমরা দুই তিনটা ওয়েতে শিখবো কিভাবে হচ্ছে প্রপারলি ট্যাগ টাইটেল গুলাকে ম্যানেজ করতে হয়, কোত্থেকে আমরা ট্যাগ টাইটেল গুলো নিতে পারি। সো প্রথমেই আমরা চলে যাব, তারপর আমরা দুইটা বা তিনটা ওয়েতে দেখবো। আমরা প্রথম যে ওয়েটা, সেটা হচ্ছে আমরা প্রথমে চলে যাব জাস্ট অ্যাডোবি স্টকে চলে যাব। সাপোজ আপনি যদি অ্যাডোবি স্টকের জন্য ডিজাইন করেন, তাহলে আমরা প্রথমে চলে যাব অ্যাডোবি স্টকে আসার পর এই লিংকে আমরা ঢুকবো সরাসরি। এই লিংকে ঢোকার পরে সাপোজ আমি যে কোনো একটা ডিজাইন নিয়ে সার্চ করতেছি, জাস্ট এটা নিয়ে সার্চ করলাম, আমেরিকান ইন্ডিপেন্ডেন্স ডে। সো এটা দিয়ে আমার মনে হচ্ছে যে এই ডিজাইনটা আমি যেই ডিজাইনটা আপলোড দিব, আপনি যেই ডিজাইনটা আপলোড দিবেন সেই ক্যাটাগরির ডিজাইনটা আপনাকে আগে খুঁজে বের করতে হবে। সাপোজ আপনার মনে হলো যে আপনি এই ডিজাইনটা, আপনার ডিজাইনটা হচ্ছে এই রিলেটেড, এরকম ফ্ল্যাগ রিলেটেড। সো আপনি প্রথমে এটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর আহ, এখান থেকে দেখেন, এখান থেকে হচ্ছে ট্যাগগুলো আছে, নিচে ট্যাগগুলো আছে। আর এখানে হচ্ছে টাইটেলটা আছে। এখানে যদিও টাইটেলটা খুবই ছোট, হ্যাঁ অনেক সময় ছোট টাইটেল দিলেও এটা ভালো পারফর্ম করে। ওকে, সো এই যে ট্যাগগুলো আছে, এই ট্যাগগুলো আপনি এখান থেকে কিভাবে নেবেন? এখান থেকে যদি আপনি এগুলা নিতে যান, এবার দেখেন কি হচ্ছে, এগুলা হচ্ছে এখান থেকে দেখা যাবে। সাপোজ এখান থেকে কপি করলাম সবগুলোকে ধরে কপি করার পর একটা ডকুমেন্ট নিচ্ছি আমি। ডকুমেন্টের উপর যদি আমি এখানে দিয়ে দিই, এইগুলা দেখেন সবগুলা একসাথে হয়ে গেছে। এখন আপনার যদি মনে হয় যে আপনার এই ট্যাগগুলাই দরকার, হ্যাঁ এই ট্যাগগুলা খুবই পারফর্ম করে ভালো, কারণ যেহেতু একবারে সামনে আসছে, ওই ট্যাগগুলা খুবই দরকারি। আর কেউ একটা জিনিস মাথায় রাখবেন, কেউ এটা চিন্তা করে না যে এগুলো হচ্ছে কপিরাইট হবে, এরকম কিছু হবে না। সো আপনার যদি এই ট্যাগগুলো দরকারি মনে হয় যে আপনি এগুলাই নেবেন, তাহলে এখান থেকে দেখতে হবে আপনাকে। এখানে সাপোজ প্রথমটা কি, প্রথমটা হচ্ছে ইউএস এর পরে একটা কমা, দেন তারপরে কি, তারপরে হচ্ছে আমেরিকার পরে এখানে একটা কমা দিয়ে দিব। আপনারা এখানে নিচে দেখতেছেন, আর এখানে হচ্ছে আলাদা আলাদা করতেছেন, ঠিক আছে? তারপরে হচ্ছে ইউনাইটেড, এটার পরে একটা কমা দিয়ে দিব। মানে হচ্ছে ট্যাগ গুলাকে যদি কমা না দেন, তাহলে হচ্ছে আপনি প্রপারলি ট্যাগ যে জায়গাতে সাবমিট করার দরকার অ্যাডোবি স্টক, ওই জায়গাতে সাবমিট করতে পারেন না। প্রথমে হচ্ছে কমা দিয়ে হচ্ছে আপনাকে আলাদা আলাদা করতে হবে, ঠিক আছে? স্টেট এভাবে হচ্ছে সবগুলাকে হচ্ছে আমি আলাদা করে দেবো। এটা খুব বেশি সময় লাগবে না, আপনার 5 মিনিটই যথেষ্ট। তারপরটা আছে কি, তারপরটা হচ্ছে এভাবে সিম্বল, এখানে একটা কমা দিয়ে দিব। এভাবে হচ্ছে সবগুলাকে এভাবে আলাদা করতে পারেন। সেখান থেকে হচ্ছে তারপর হচ্ছে সাপোজ আপনার সবগুলা যখন এইভাবে কমা দেওয়া হয়ে যাবে, এখান থেকে জাস্ট এগুলা ক্লিক ক্লিক করে নিয়ে কপি করে আপনার যে জায়গাতে দেওয়ার দরকার, যেখানে ইউজ করবেন, সেগুলোকে এখানে নিয়ে শুধু পেস্ট করে দেবেন। এটা গেলে একটা ওয়ে। আর ট্যাগের জন্য এখন যদি টাইটেলের জন্য দেখি, এটা তো খুবই সহজ একটা টাইটেল, খুবই সিম্পল একটা টাইটেল। আপনি সাপোজ বড় একটা টাইটেল নিতে চাচ্ছেন, সাপোজ এইটা দেখি কোনটাতে বড় টাইটেল আছে। এটা তো ছোট একটা টাইটেল দেওয়া। সাপোজ এইটাতে একটা বড় টাইটেল আছে, এখানে দেখেন সি মোড আছে, সি মোডে দেওয়ার পরে সম্পূর্ণ টাইটেলটা আসবে। এখন টাইটেলটা এইভাবে নিতে পারেন। ট্যাগে কখনোই কপিরাইট কোনো কিছু আসবে না, টাইটেলে একটু প্রবলেম হতে পারে যদি আপনি সেম টু সেম দিয়ে দেন। সো টাইটেলটা এখানে নিয়ে আসবেন, কপি করে নিয়ে আসার পর এবার একটু কাস্টমাইজ করে দিতে হবে। লাইক অল্প কয়েকটা ওয়ার্ড যদি আপনি কাস্টমাইজ করে দেন, তাহলে সেটাকে আর কেউ ধরতে পারবে না যে আপনি কোত্থেকে নিছেন। এখানে লিখছে কি 4th of July। এই 4th of কে এভাবে না লিখে আমরা প্রথমে লিখতে পারি এভাবে, 4th of July ডুডল সেট, ঠিক আছে? ওকে, এতটুকু থাকলো। ন্যাশনাল সিম্বল অফ ইউএসএ। তারপরে আপনি এখানে করে দেবেন, এখান থেকে এতটুকুকে আমি কন্ট্রোল এক্স করলাম, এটা ইউএসএ, এখান থেকে এখানে এনে পেস্ট করে দেব। এবার কি কি হয়ে গেল, ওল্টা হয়ে গেছে, ইউএসএ ন্যাশনাল সিম্বল। তারপরে এখান থেকে কমা দিয়ে দিব। তারপরে লেখা থাকলো যে একটা ইন্ডিপেন্ডেন্স ডে, এটা রাখলে রাখতে পারেন। তারপরে এখানে কি আছে, পার্টি ডেকোরেশন, এটা বাদ দিলাম আমি। মানে জাস্ট আমি একটু কাস্টমাইজ করতেছি। আর ওই যে প্রথম এফটাকে আমি বড় হাতের করে দেব।
ফ্ল্যাগ এন্ড ম্যাপস, হ্যান্ড অন ভেক্টর ইলাস্ট্রেশন আইসোলেটেড অন হোয়াইট ব্যাকগ্রাউন্ড, বাকিটা ঠিক থাকলো। অথবা শুধু এই যে হ্যান্ড অন এটা বাদ দিলেন, শুধু রাখলেন যে ভেক্টর ভেক্টর ইলাস্ট্রেশন আইসোলেটেড অন হোয়াইট ব্যাকগ্রাউন্ড, এতটুকু। এখন কেউ কোনোদিন আপনাকে ধরতে পারবে না, কোনো যত কিছুই করেন কেউ বুঝতে পারবে না যে আপনি কোত্থেকে নিছেন। এটা হলো একটা ট্রিক্স, ঠিক আছে? এখন শুধু যে এরকমই ট্রিক্স এরকম না, আমি আরো কয়েকটা দেখাচ্ছি। আরো অনেক সহজ ওয়ে আছে। লাইক আপনি এখান থেকে যাবেন, এখানে লিখবেন আই এম, এটা থেকে তো হচ্ছে আগে থেকে আরো অনেকটা সহজ ট্যাগ টাইটেলটা নিয়ে বের করে নিয়ে আসা। এখন কথা হচ্ছে যে শুধু যে এইরকম সহজ উপায়, এতটুকুই সর্বোচ্চ সহজ উপায় এরকম না, এর চাইতে আরো অনেক অনেক সহজ উপায় আছে। আপনারা জানেন, যারা আমাকে ফলো করেন বা অনেকদিন ধরে আমার সাথে আছেন, আমার ভিডিওগুলো দেখেন, তারা জানেন আমরা হচ্ছে প্রতি মাসে একটা করে ব্যাচ নিয়ে আসতেছি, প্রিমিয়াম ব্যাচ। 1 থেকে 1.5 থেকে 2 মাসের জন্য ব্যাচগুলো শুরু হয়। আর ব্যাচগুলোর মূল উদ্দেশ্য হচ্ছে আমরা এআই দিয়ে ডিজাইন করে, আমরা যারা হচ্ছে গ্রাফিক ডিজাইনের তেমন কিছু পারি না বা বেসিক ধারণা আছে, একদম বেসিক ধারণা না থাকলেও চলবে, আমরা হচ্ছে বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত শেখাবো। সেটা হচ্ছে এআই এর মাধ্যমে, মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে ডিজাইন করে আপনি কিভাবে হচ্ছে মাইক্রোস্টক সাইটগুলো, লাইক হচ্ছে গ্রাফিক ডিজাইনের জন্য কি কি আছে, অ্যাডোবি স্টক, শাটারস্টক, পিএনজি, ব্যাকচিট্রি, ওই মার্কেট প্লেসগুলোকে কিভাবে আপনার ডিজাইনগুলো তাড়াতাড়ি সেল করবেন, আর্নিং নিয়ে আসতে পারবেন সেল করে, সেই বিষয়টা আমরা সম্পূর্ণ দেখাই, এ টু জেড গাইডলাইন, ঠিক আছে? আপনারা আমার ভিডিও দেখতে পারেন, আমি কিভাবে রান করতেছি সম্পূর্ণ ভিডিও দেওয়া আছে। আমাদের পঞ্চম ব্যাচ শুরু হবে আগামী 25 তারিখ থেকে, 25 এপ্রিল থেকে। আপনারা যারা যারা যুক্ত হতে চাচ্ছেন আমাদের ব্যাচে যুক্ত হয়ে যাবেন। আমাদের ব্যাচের মূল উদ্দেশ্য হচ্ছে এআই দিয়ে তো অনেকেই কাজ করে, বাট আমাদের কাছে এরকম কিছু সিক্রেট এআই থাকবে যেটাতে হচ্ছে আপনি অনেক বেশি ডিজাইন করতে পারবেন, সরাসরি ভেক্টর ডিজাইন করতে পারবেন। তারপর হচ্ছে আপনার ডিজাইনগুলোকে অটোমেটিকলি প্রসেস করে এসইউ করে আপনি সাবমিট দিয়ে দিতে পারবেন। মানে যেই সময়ে মানুষ হচ্ছে একটা ডিজাইন করবে সেই সময় আপনি 200-300 ডিজাইন করে ফেলতে পারবেন এবং আপলোডও দিয়ে ফেলতে পারবেন। এতটাই সহজ উপায়, এতটাই মানে কি বলে, খুবই পাওয়ারফুল কিছু টেকনিক বলতে পারি আমি এটাকে। তো আপনারা যারা যুক্ত হতে চাচ্ছেন আমাদের পরবর্তী ব্যাচে যুক্ত হতে পারেন। ওকে, আমাদের কাজে ব্যাক করি। এখান থেকে আপনার মনে হচ্ছে যে আপনি যে কোনো কিছু একটা নিলেন, কি নিতে যাচ্ছেন? সাপোজ আমি নিলাম এনিথিং, লাইক আমার মনে হলো যে একটা হ্যান্ড হ্যান্ড ভেক্টর, এরকম টাইপের একটা কিছু নিলাম, এটার উপর নিলাম। এখন আপনার আপনার নিশ নিয়ে আপনাকে সার্চ করতে হবে। আপনি যে নিশ নিয়ে কাজ করবেন সেই নিশ নিয়ে আপনাকে সার্চ করতে হবে। আপনি সাপোজ এটা নিয়ে কাজ করতেছেন, তো এবার আপনার ডিজাইনটা মনে হচ্ছে যে আপনার এটার সাথে অনেকটা মিলে, এটার উপর একটা ক্লিক করতে হবে না, জাস্ট আপনার কার্সরটা এটার উপর আনেন, আনার পরে দেখবেন ট্যাগ টাইটেল সম্পূর্ণ এখানে চলে আসতেছে। এখন আপনি এখান থেকে দেখেন এখানে সবগুলো ট্যাগ দেওয়া আছে, 49টা ট্যাগ আছে, 49টা এখানে শো করতেছে। আপনার যেটা যেটা দরকার এখান থেকে আপনার মনে হচ্ছে যে এইগুলো ভালো, আমি র্যান্ডমলি জাস্ট নিচ্ছি, যেটা যেটা দরকার এটার উপর জাস্ট একটা ক্লিক করবেন। শুধু ক্লিক করতে থাকেন, বাকিটা কি হচ্ছে পরে দেখতেছি আমরা। ক্লিক করতে থাকেন যেটা যেটা আপনার দরকার হচ্ছে। এখন শুধু একটা থেকে নিতে হবে এরকম না, আপনার মনে হচ্ছে যে আপনি এটা থেকেও কয়েকটা নেবেন, এটার উপর কার্সর আনেন, দেন এটার উপর থেকে নেন, 50টা 60টা যতটা আপনার লাগে, 40-50 নিতে পারেন, ঠিক আছে? আমার দরকার হলো এতটুকুই নিব, আর নিতেছি না, আমার এতটুকুই হয়ে গেছে আমার, ঠিক আছে? ওকে, এখন এই যে ট্যাগগুলোকে ক্লিক করলাম, ট্যাগগুলো আসছে কোথায়? এখানে চলে আসছে ট্যাগগুলা, ওই যে এখানে চলে আসছে। এখান থেকে জাস্ট এবার কপি টু ক্লিপবোর্ড একটা ক্লিক করব, আমার ট্যাগগুলা কপি হয়ে গেছে। যদি এখান থেকে দুই একটা আপনার মনে হয় যে বাদ দিতে চাচ্ছেন, তাহলে যে ক্লোজ আছে এই ক্রসে একটা করে ক্লিক দেন, ক্রসে ক্লিক করে চলে যাবে। আর 37টা রয়ে গেছে, এখান থেকে ক্লিক করেন। এবার আপনার যেখানে সাবমিট করতে চাচ্ছেন এখানে নিয়ে আসেন। এবার দেখেন আগের মতো আর এরকম কমা দিয়ে দিয়ে আলাদা করতে হচ্ছে না, অলরেডি আলাদা করাই আছে। এখান থেকে সরাসরি নিয়ে আপনি হচ্ছে এখান থেকে সরাসরি কপি করে নিয়ে আপনার মার্কেট প্লেসে আপনি সরাসরি দিয়ে দিতে পারেন। এখন এটা তো গেল ট্যাগের বিষয়, এবং টাইটেল কোথা থেকে নিব? আপনার যেটা থেকে টাইটেল পছন্দ হবে সেটাতে এখানে দেখেন টাইটেল দেওয়া আছে, ওই যে কপি বাটনটা আছে এই কপি বাটনে একটা ক্লিক করবেন। কপি বাটনে ক্লিক করার পর এখান থেকে ক্লিক করে নিচে দেখেন টাইটেল চলে আসে। এবার টাইটেল তো আমরা কাস্টমাইজ অলরেডি শিখে গেছি কিভাবে কাস্টমাইজ করতে হয়, আমরা এই জায়গাতে দেখছি কিভাবে টাইটেলটাকে কাস্টমাইজ করতে হয়। এখান থেকে আপনি কাস্টমাইজ করে নেন, খুবই সহজ উপায়। এখন এই যে জিনিসগুলো আসছে, এই যে ডিজাইনগুলো এখানে শত শত ডিজাইন আসছে, এই ডিজাইনগুলো আসলে কোত্থেকে আসছে এটা তো আমাদের একটু বোঝা উচিত, তাই না? কারণ একটা ডিজাইন থেকে আমি ট্যাগ টাইটেল নিচ্ছি, সেই ডিজাইনটা কোত্থেকে আসলো, ভালো জায়গা থেকে আসলো, ভালো কোনো মার্কেট প্লেস থেকে আসলো নাকি, সেটাও তো আমাদের দেখতে হবে। এই যে ডিজাইনগুলো আসছে প্রত্যেকটা ডিজাইন হচ্ছে মার্কেট প্লেসে র্যাঙ্ক করানো ডিজাইন। এটা যে কোনো মার্কেট প্লেস হচ্ছে অ্যাডোবি স্টক, গেট ইমেজ, পিএনজি, এনিথিং, যে কোনো জায়গা থেকে আসতে পারে, যেখানে বেশি র্যাঙ্ক করছে সেখানে থেকে আসছে। সো এখান থেকে নির্দ্বিধায় হচ্ছে আপনি ট্যাগ টাইটেলগুলো ইউজ করতে পারেন, কারণ এগুলো র্যাঙ্ক করা ডিজাইন সবগুলা। আমরা দেখি একটু কোথা থেকে আসছে। এই ডিজাইনটাতে আসার পরে দেখেন এখানে লিংক একটা লেখা আছে, লিংকে একটা ক্লিক করেন, দেখি এই ডিজাইনটা কোথায় আমরা একটু দেখতে পারবো। দেখেন এই ডিজাইনটা হচ্ছে কোথায় আসছে? অ্যাডোবি স্টকে আসছে, অ্যাডোবি স্টক থেকে ডিজাইনটা আসছে। তো অ্যাডোবি স্টক থেকে একটা ডিজাইন সামনে আসছে, মানে হচ্ছে এই ডিজাইনটা একদম র্যাঙ্কিং করা ডিজাইন।
র্যাঙ্ক করা ডিজাইন, এটা এআই দিয়ে করা। দেখছেন আমরা হচ্ছে এরকম ভাবে এআই দিয়ে ডিজাইনগুলো জেনারেট করে, শুধু এরকম না, বিভিন্ন রকমের ডিজাইন আমরা এআই দিয়ে জেনারেট করে আমাদের কিভাবে হচ্ছে বিভিন্ন মার্কেট প্লেসে সেল করব সেটা হচ্ছে আমাদের প্রিমিয়াম ব্যাচগুলোতে থাকবে। আপনারা যারা যারা যুক্ত হতে চাচ্ছেন যুক্ত হয়ে যাবেন, ঠিক আছে? ওকে। আর যারা যারা কনফিউশন আছেন যে আসলে কি শিখাবো না শিখাবো, আপনারা আমাকে সরাসরি মেসেজ করতে পারেন। ইভেন আমাদের ফেসবুক প্রোফাইল বা হচ্ছে ফেসবুক পেজ এবং হচ্ছে ইউটিউব চ্যানেল, এগুলোতে আপনারা একটু ফলো করবেন। এগুলোতে দেখতে পারবেন আমরা স্টুডেন্টের আর্নিং, ক্লাস চলাকালীন যারা আর্নিং করতেছে তাদের আর্নিংটাও এখানে দেখানো আছে। ওকে, তাহলে আমরা নিচে একটু দেখি। এখান থেকে দেখবেন এগুলো হচ্ছে মানে সরাসরি অ্যাডোবি স্টক থেকে আসছে, কোনো চিন্তা নাই। আর তারপর আমরা যদি আরো দেখি এদিকে অন্য একটা দেখি, এটা কোত্থেকে আসছে, আমরা একটু লিংকে ক্লিক করে দেখি। ওটাও একদম র্যাঙ্কিং করানো ডিজাইন, এটা আসছে হচ্ছে গেট ইমেজ থেকে, আমি বলছিলাম, ঠিক আছে? সো এই যে ডিজাইনগুলা, এগুলা খুবই র্যাঙ্কিং করানো ডিজাইন, এগুলা থেকে কোনো সন্দেহ নাই যে এগুলাতে ভালো আসবে কি ট্যাগ টাইটেল খারাপ আসবে, ওগুলোর কোনো রকম টেনশন করার দরকার নেই। এগুলো সরাসরি আপনি নিয়ে দিতে পারেন। শুধু যে এরকম সহজ উপায় এরকম না, আরো কয়েকটা উপায় আছে। এই ভিডিওটা আমি রাখবো পার্ট 1, সবগুলো বিষয় একসাথে দিলে আপনারা হয়তো বুঝতে পারবেন না, একটু প্রবলেম হতে পারে। পার্ট 2 তে আরো স্পেশাল দুইটা ক্যাটাগরি থাকবে, স্পেশাল দুইটা ওয়ে থাকবে ট্যাগ টাইটেল ম্যানেজ করার জন্য। সো আপনারা অবশ্যই পার্ট 2 টা দেখবেন, আমি খুব শীঘ্রই ওই ভিডিওটা দেবো। আপনাদের যদি দরকার হয় তাহলে আপনারা কমেন্ট করবেন, তাহলে আমি ভিডিওটা দেবো, আদারওয়াইজ আমি ভিডিওটা দেবো না। আপনারা যারা যারা ফেসবুক থেকে দেখতেছেন ফেসবুকে কমেন্ট করবেন অবশ্যই যে পরের ভিডিওটা চাই, এরকম কিছু একটা কমেন্ট করবেন, তাহলে আমি বুঝতে পারবো যে আপনারা চাচ্ছেন কিনা। আর যারা ইউটিউব থেকে দেখতেছেন ইউটিউবে আপনারা অবশ্যই কমেন্ট করবেন। আর যারা যারা হচ্ছে বিভিন্ন কোশ্চেন করার ইচ্ছা থাকে, অনেক সময় জায়গায় যে ভিডিওতে আপনার কোশ্চেনটা কভার হয়েছে না, তারা আমাকে সরাসরি মেসেজ করতে পারেন, যে কোনো কোশ্চেন আপনি আমাকে করতে পারেন। সো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে, কথা হচ্ছে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।